তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন এক পথের সন্ধান। তো আমার জার্নি গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার পরিবারের যারা সদস্য আছো তাদেরকে নিয়ে, আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তাদের সকলকে নিয়ে যেতে চলেছি একটা নতুন পথের সন্ধানে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের অনেক ইনফরমেশান কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমরা এখন হাওড়া স্টেশনের বড়ঘড়ির নিচে দাঁড়িয়ে আছি, আর অনেক দিন পর আমি আমার জার্নি গাইড চ্যানেলে ভিডিও দিতে চলেছি। তো পারিবারিক কিছু কারণবশত আমি অনেক দিন এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি। তো আগামী দিনগুলোতে চেষ্টা করব তোমাদেরকে সাথে নিয়ে নতুন নতুন জায়গায় যাওয়ার, আর তোমাদের অনেক কিছু নতুন নতুন ইনফরমেশান দেওয়ার। তো তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আজকে আমার ভিডিও যারা তোমরা নতুন দেখছো তারা কিন্তু ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের এই সাপোর্টটা আমাকে মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো এখন বাজে সকাল 7:05 আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ। তো আমাদের ট্রেন আছে হাওড়া থেকে, হাওড়া টু রামপুরহাট। আমাদের ট্রেনটা হচ্ছে কুলিক এক্সপ্রেস, আর সেটা ছাড়বে সকাল 8:55-তে। তো আমরা রামপুরহাট থেকে কিভাবে তারাপীঠ গিয়ে পৌঁছাচ্ছি সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশান পেয়ে যাবে। সেখানে কিভাবে যাচ্ছি, কত খরচা পড়ছে, পুরোটা কিন্তু পাবে তোমরা এই ভিডিওতে। বাঙালি কোথাও যাবে আর ট্রেনে যেতে যেতে খাবার খাবে না, তা কি কখনো হয়? তো এখানে কিন্তু হাওড়া স্টেশনের ভেতরে অনেকগুলো খাবারের দোকান আছে। তো তোমরা চাইলে এখান থেকে অবশ্যই খাবার কিনে নিতে পারো। তবে আমরা যেহেতু খাবার ক্যারি করেছিলাম বাড়ি থেকে, তাই এই জন্য এই মুহূর্তে এখান থেকে খাবার নিচ্ছি না। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের কিন্তু ট্রেনের চার্ট দিয়ে দিয়েছিল, আর আমাদের ট্রেনটা ছিল রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, আর সেটা দিয়ে দিয়েছিল 11 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখো আমাদের ট্রেন কিন্তু ঢুকে পড়েছে, আর আমরা এখন ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি। সকালবেলা কলকাতা থেকে রামপুরহাট যাওয়ার কিন্তু অনেকগুলোই ট্রেন আছে, কিন্তু সবথেকে বেশি আমার ভালো লেগেছে এই ট্রেনটা। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু রিল্যাক্স মুডে চলে যাওয়া যায় এই হাওড়া স্টেশনে এই ট্রেনটা ধরতে। তো ট্রেনের টাইমটা যেহেতু 8:55, তাই রিল্যাক্স মুডে কিন্তু চলে গিয়ে আরামসে এই ট্রেনটা ধরা যায়। বাকি ট্রেনগুলোর নাম আর টাইমিং কিন্তু তোমাদের আমি স্ক্রিনে শেয়ার করলাম, তোমরা এটা খুব ভালো মতো দেখে নাও। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর এখানে সবাই যে যার সিট নাম্বার দেখে বসার চেষ্টা করে চলেছে। আর এখানে লাগেজ রাখার স্পেসেসটা দেখো অনেকটাই বড়। তো এই ট্রেনেতে 7টা জেনারেল কম্পার্টমেন্ট, 4টে সেকেন্ড ক্লাস, একটা চেয়ার কার, একটা ভিস্টাডাম কোচ আছে। তো আমাদের ট্রেন কিন্তু ধীরে ধীরে হাওড়া স্টেশন পার করে এগিয়ে চলেছে যাত্রাপথে। এই ট্রেনেতে সবথেকে বেশি আছে কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট, আর আমরা এখন সবুজের স্পর্শ নিতে নিতে এগিয়ে চলেছি। তো সবুজ কিন্তু আমাদের চোখের জন্য খুবই ভালো। আর এদিকে তোমরা এই টিটি স্যারের হাইটটা জাস্ট দেখো, আর একটু হলে যেন ট্রেনের ছাদটাই ছুঁয়ে ফেলতো। ট্রেনেতে সবাই তার হাইটটাই দেখে যাচ্ছিল ঘুরে ঘুরে। আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গেছে বোলপুরে, আর বেশি দেরি নেই আমাদের ডেস্টিনেশনের। তো খুব শীঘ্রই আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। এই ছোট ছোট বাচ্চাদের দেখলে খুবই খারাপ লাগে। শুধুমাত্র পেটের দায়ে দূরপাল্লার ট্রেনেতে কিন্তু এরা বিভিন্ন রকমের খেলা দেখিয়ে বেড়াচ্ছে। এইবার কিন্তু নামার পালা। তো গেটের সামনে ভিড় হয়ে গেছে, প্রত্যেকেই নামার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কারণ রামপুরহাট স্টেশন আসতে চলেছে। তো আমাদের এই ট্রেনের ভাড়া ছিল পার হেড 100 টাকা করে, আর আমাদের ট্রেনের টাইমিং ছিল রামপুরহাটে 12:43। বাট আমাদের ট্রেন অলরেডি 20 মিনিট লেট করে ফেলেছে। তো চলো আমরা নেমে পড়ি, আর রামপুরহাট স্টেশনে নেমে আমরা বাকি গল্পটা করতে করতেই যাব। আমার সাথে যে আমার পুচকেটা এসেছে তার ভাড়াও কিন্তু পুরোই দিতে হয়েছে, যেহেতু ওর 5 বছর হয়ে গেছে। তো হাফ টিকিটের কোনো অপশান কিন্তু আমরা পাইনি। আর আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি টেকারের দিকে।
এই যে এখানে একটা টেকার কিন্তু আমরা ঠিক করে নিয়েছি, যার ভাড়া কিন্তু পার হেড 30 টাকা করে। রামপুরহাট থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় 8 কিলোমিটারের মতন, যেটা যেতে মোটামুটি 15-20 মিনিটের মতন টাইম লাগবে। তো আমরা এখন তারাপীঠে ঢুকে পড়েছি, আর দেখো তারাপীঠ গেটটাও কিন্তু আমরা পার করে ফেলেছি, যেখানে কিনা তারা মায়ের একটা সুন্দর মূর্তি আছে। আমরা এখন টেকারের থেকে নেমে পড়েছি, আর আমাদের লাগেজগুলোকে নামিয়ে নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের হোটেলের পথে। তো আমি সাধ্যমতো চেষ্টা করেছি হাওড়া থেকে কি করে তোমরা রামপুরহাটে পৌঁছাবে তার সমস্ত রকম ইনফরমেশান দেওয়ার। তবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। তবে আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করলাম, আর আমরা কোন হোটেলে থাকছি, সেখানে খরচ কত, সমস্ত কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এর পরবর্তী একটা ভিডিওতে। তো আজকের মতন এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।